সো তো ভাই যারা ইউটিউব চ্যানেল মনিটাইজ হতে চলেছে কিন্তু ইউটিউবে অ্যাপ্লাই করতে পারছেন না, যে কিভাবে অ্যাপ্লাই করলে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে, তো এমনই ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। তো আজকে আপনাদের দেখাবো যে ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো এক দিদি আমাকে মেসেজ করেছে এবং তার চ্যানেলটা আমাকে দিয়েছে যে ভাই আমার এই ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করে দিন। তো এবার আমি সেটাই করব। তো কিভাবে করব A to Z আপনাদের শিখিয়ে দেব। তো আজকের ভিডিওটা মোস্টলি ইম্পর্টেন্ট, যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে আর সেই চ্যানেল কিভাবে অ্যাপ্লাই করবেন, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো পুরোপুরি ভাবে ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে সঠিক নিয়মে অ্যাপ্লাই করবেন। ইন্ডিয়ার বাংলাদেশ না, আপনার যে কোনো স্থান থেকে অ্যাপ্লাই করতে পারেন। হুবহু একইভাবে আপনার লোকেশন, ঠিকানা, উপজেলা, জেলা, বিভাগ সব কিছুই কিন্তু একটা ভিডিওর মধ্যেই থাকাবে। আর যা কিছু দেব কিন্তু এটা আপনারা খুব ভেবে বুঝে শুনে আপনার ভিডিওর জন্য আপনি যেভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন সেভাবে করবেন, না হলে কিন্তু ভুল হলে, গালাত হলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে, রিজেক্ট হয়ে যেতে পারে ইউটিউবের কাছে। আবার ভালো করে ভিডিও ভেরিফিকেশান অথবা 30 দিন পর আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু মনিটাইজেশনের জন্য আবার আপনি উপযোগী হয়ে যাবেন। তো কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন A to Z দেখা বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ করবেন না। আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকলে আপনি অবশ্যই দেখুন। তো চলুন বন্ধুরা, শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সঠিক নিয়মে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, আজকে সেটাই আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করছি, পুরোটা মন দিয়ে দেখতে থাকুন। অলরাইট ফ্রেন্ডস, আমরা কিন্তু গুগল ক্রোমে চলে এসেছি। তো এই ওয়েবসাইটের সাথে আপনার সকলে পরিচিত, ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন অথবা আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন খুললেই কিন্তু এই অপশানে চলে যাবেন। তো যেখানে যান আন সেকশানে প্রেস করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে মেইল ফলক, যেই ক্রাইটেরিয়া সেগুলো পূর্ণ হয়ে গেছে। উপর থেকে দেখুন বন্ধুরা, এখান থেকে অ্যাপ্লাই নাও বাটন আসছে। তো এখান থেকে আমরা এখানে একবার প্রেস করে দিব। তো অ্যাপ্লাই না একবার ক্লিক দিয়ে দিব। তো বন্ধুরা, ক্লিক দেওয়া হয়ে গেলে এই অপশানে নিয়ে চলে আসবে। এখান থেকে প্রথম স্টেপ যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের কি করতে হবে, জাস্ট স্টার্ট বাটনে প্রেস করলে কিন্তু প্রথম ধাপটা এখান থেকে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে 3টা ধাপ পেয়ে যাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আপনাকে স্টার্ট অপশানে একবার ক্লিক দিতে হবে। স্টার্ট অপশান দিলেই এটা কিন্তু আপনাদের সাথে সাথে এটা আপনাদের হয়ে যাবে। যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো আপনারা চাইলে পড়তে পারেন, না পড়লে সমস্যা নেই। এখান থেকে আপনার কী করবেন, এই টিক ব্যাসের উপরে একবার ক্লিক দিয়ে দিবেন। তারপরে এখান থেকে অ্যাকসেপ্ট অপশানে দিয়ে দিলেন। তো এখানে দিয়ে দেওয়ার সাথে সাথেই একটু পরেই দেখতে পাবেন যে এখানে আপনাদের কি আছে, টিক মার্কটা দেখাবে। তো যারা আমি একটু ওয়েট করছি। তো এই যে বন্ধুরা দেখাচ্ছে এখান থেকে ডান, আমাদের প্রথম স্টেপ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আরেকটা অপশান দেখতে পারবেন, এখান থেকে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। তো এই অপশানে আপনাদের এখন মেন কাজটা করতে হবে। আর এই যে সেই হচ্ছে তার চ্যানেল, এই যে তার চ্যানেলটা আপনি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে আমাকে অ্যাপ্লাই করতে দিয়েছে। তো এখান থেকে তার চ্যানেলটা দেখতে পারেন। তারপর এখান থেকে আমরা কী করবো, স্টার্ট বাটনে একবার আপনারা আবার এখান থেকে প্রেস করবেন। এই যে টু অ্যাডসেন্সের যে অপশানটা আছে, এখান থেকে আপনারা এখান থেকে স্টার্ট বাটনে একবার প্রেস করে দিবেন। তো প্রেস করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পারবেন, এখানে প্রেস করে দেওয়ার সাথে সাথে এখান থেকে সেকেন্ড স্টেপ এখান থেকে আপনারা দেখাবে। তো আপনার যদি আগে থেকে অ্যাডসেন্স থেকে থাকে তাহলে আপনারা ইএস অপশানে প্রেস করবেন, আর যদি নাও থেকে থাকে তাহলে এখান থেকে নো অপশানে প্রেস করবেন, মানে আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট, পূর্ববর্তীতে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়নি। তো এখান থেকে আমার যেহেতু কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, যেহেতু আমার এই দিদি ভাইটাকে চ্যানেল খুলে দিব, অ্যাডসেন্স যুক্ত করে দিব, তো যেহেতু নেই, তো এখান থেকে আমরা জাস্ট নোটা সিলেক্ট করবো। এই যে 2 নম্বরে আই ডোন্ট, এই অপশানে একবার প্রেস করব। তো এটা আপনারা এখান থেকে এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে একবার প্রেস করবে। তো এখান থেকে আমরা নোটা দিয়ে এখান থেকে আবার কন্টিনিউতে একবার প্রেস করে দিব। তখন থেকে প্রেস করে দেওয়ার সাথে সাথে ওই জিমেলটা এখান থেকে শো করবে। যদি আপনি ওই জিমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ওটাই অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনি অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে চান তো ওই অ্যাকাউন্টটা এখান থেকে দিতে পারেন। আর অবশ্যই একটা জিমেল দিয়ে একটা অ্যাডসেন্স খুলবেন। তো আমরা এটাই সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করে আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তারপরে এখান থেকে আপনাদের গুগল অ্যাডসেন্সের যে ইন্টারফেস আছে, যে ওয়েবসাইট আছে, তো সেখানে আপনাকে নিয়ে চলে আসবে। তো এখান থেকে কি করবেন, কান্ট্রিটা অবশ্যই আপনাকে কি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ। তো এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনাদের প্রথম মানে এই কাজটা শেষ হয়ে গেল। তো আপনারা কী করতে হবে, নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আরও ইনফরমেশান আছে, তো সেগুলো চাইলে আপনারা এখান থেকে পড়তে পারেন। তো না পড়লে সমস্যা নেই, আপনারা
নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। তো বন্ধুরা এখান থেকে স্ক্রল ডাউন করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে সেট আপ অপশন আছে, যে সেট আপ অ্যাকাউন্ট। তো এটা আপনারা এখান থেকে আপনারা প্রেস করতে হবে। তার আগে এখান থেকে টিক বক্সে যে টিক করে দিবেন। তো টিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে সেট আপ অ্যাকাউন্ট এই অপশানে একবার আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দিলে আবার একটা নতুন ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের সকল ইনফরমেশান দিতে হবে। যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে সেটা দিবেন, বা যেইটাই থাকবে আপনার কাছে, তো আপনার সেই ইনফরমেশানটা এখান থেকে দিয়ে দিবেন। আর অ্যাকাউন্টটা অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখবেন। তো অ্যাকাউন্টটা ইন্ডিভিজুয়াল রাখার পরে এখান থেকে দেখুন বন্ধুরা নেম অ্যান্ড অ্যাড্রেস অপশানটা দেখাবে। তো ওই নেম অ্যান্ড অ্যাড্রেস আপনারা এখান থেকে চলে যাবে। এখান থেকে আমি নামটা কেটে দিলাম, যে এই আইডিয়াটা আছে, যে জিমেলটা আছে, তো ওই নামটা এখান থেকে শো করাচ্ছিল। তো ওই নামটা কেটে দেওয়ার পর আমাকে যে কাস্টমারটা যে নাম্বারটা দিয়েছে, মানে যার নামটা দিয়েছে বা অ্যাড্রেসটা দিয়েছে, তো সেখান থেকে আমরা অ্যাপ্লাই করবো। তো নামটা আগে এখান থেকে আমরা কপি পেস্ট করে এখান থেকে বসিয়ে দিলাম। তারপরে অ্যাড্রেস ওয়ান লাইনে আপনারা কী লিখবেন, আপনার যে অ্যাড্রেসটা আছে সেইটা লিখবেন, আপনি কোন জায়গা থেকে অ্যাপ্লাই করছেন, তো সেটা আগে এখান থেকে ভালো করে ইনফরমেশানটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমাকে যেটা এখান থেকে দিয়েছে, তো আমরা অ্যাড্রেসটা এখান থেকে ভালো করে দেখে নেব। এই যে এখান থেকে ভিলেজ বগুড়া, এখান থেকে যা যা আছে এখান থেকে পোস্ট কোড বা যেসব আছে এখান থেকে আমরা অ্যাড্রেস ওয়ান লাইনে এখান থেকে দিয়ে দিতে পারি। আর অ্যাড্রেস টু লাইনে আপনারা চাইলে না দিলে সমস্যা নেই, এখান থেকে অ্যাড্রেস ওয়ান লাইন আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে দিয়ে দেওয়া হয়ে গেলে বন্ধুরা আমরা অ্যাড্রেস টু লাইনে এখান থেকে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। যেহেতু অ্যাডসেন্সটা যখন গুগল লেটার আসবে তখন এই ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অ্যাডসেন্স লেটারটা আমাদের দিয়ে দিবে। তো এই কারণে আমরা এখান থেকে জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো অবশ্যই এটা দিবেন, আপনারা দিলে ভালো হয়। তো এখান থেকে সিটিটা দিবেন, আপনি কোন সিটি থেকে অ্যাপ্লাই করছেন বা আপনার বাসা কোথায়, তো সেই সিটিটা অবশ্যই এখান থেকে আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমরা বগুড়াটা এখান থেকে দিয়ে দিব, যেহেতু আমার যে কাস্টমার সে কিন্তু বগুড়াতে থাকে। তারপরে এখান থেকে কি বলছে, এখান থেকে পোস্টাল কোড, আপনার যেই এলাকার যে পোস্টাল কোডটা আছে তো এটা শুনে নেবেন, অথবা গুগলে সার্চ করলে পাবেন, অথবা আপনার ইউনিয়ন পরিষদে গেলে আপনার সেই পোস্টাল কোডটা পেয়ে যাবেন, বা পোস্ট অফিসে গেলেও কিন্তু আপনার পোস্টাল কোডটা পেয়ে যাবেন। তো জাস্ট এখান থেকে আমরা পোস্টাল কোডটা এখানে কপি করবো, যে কপি করব। তো কপি করা হয়ে গেলে তারপরে এখান থেকে আমরা জাস্ট এখান থেকে আমরা পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করলে কিন্তু এই অপশানে কাজ শেষ। তো এখান থেকে আবার ফোন নাম্বার দেখাচ্ছে, তো এই ফোন নাম্বারটা আপনার চাইলে দিতে পারেন, এটা কিন্তু অপশনাল, না দিলেও চলবে, আপনাদের যেটা ভালো মনে হয় আপনার চাইলে দিতে পারেন। তো দেওয়াটাই ভালো, না দিলেও সমস্যা নেই। তো ফোন নাম্বারটা এখান থেকে দিবেন, আর না দিলে এখান থেকে জাস্ট এখান থেকে যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশান একবার প্রেস করবেন। তো তার আগে অবশ্যই এখান থেকে দেখে নেবেন যে এগুলো আপনার ইনফরমেশান যেগুলো দিচ্ছেন এগুলো কি সঠিক আছে কিনা। তারপর এখান থেকে আমরা সাবমিট অপশানে প্রেস করলাম, যেহেতু আমাদের অপশানগুলো সকল কিছু সঠিক আছে, তো সাবমিট অপশানে ক্লিক দিয়ে দিলাম। তো ক্লিক দেওয়া হয়ে গেলে বন্ধুরা এখান থেকে আমাদের কাজ শেষ। এখান থেকে রিডাইরেক্ট টু ইউটিউব অ্যাপস আপনার দেখাচ্ছে, এখান থেকে আপনার চাইলে এখান থেকে এটা রিডাইরেক্ট করে ইউআইটি স্টুডিও বা আপনার যে মেন ইন্টারফেস আছে সেখানে নিয়ে যেতে পারবে। তো আপনাদের জাস্ট এখানে অপেক্ষা করতে হবে, হয়তো বা এটা একদিন 24 ঘন্টা 12 ঘন্টা বা 20-25 দিনও অনেক সময় লেগে যায় অ্যাডসেন্সটা এটা কমপ্লিট হতে। তো সেই অবধি আপনাকে কী করতে হবে, অপেক্ষা করতে হবে। অপেক্ষা ছাড়া এখানে করার কিছুই নেই, জাস্ট আপনি জাস্ট কিছুদিন অপেক্ষা করবেন, তাহলে দেখতে পারবেন যে এটা হয়ে যাবে। এই যে এখন দেখেন দেখাচ্ছে ইন প্রোগ্রেস, মানে এটা কিন্তু প্রোগ্রেস হয়েছে। একটা কাস্টমারকে ইউটিউবে যারা যেসব কর্মী আছে তারা কিন্তু এটা আমাদের রিভিউ করবে যে আমি ওই ব্যক্তি কিনা বা আমার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক হলো কিনা, তারা কিন্তু এটা ভালোভাবে পর্যালোচনা করবে। তো করার পরে এখান থেকে দেখতে পারবেন ডান অপশান চলে আসবে। তো সেই অবধি আমরা কিছুদিন ওয়েট করবো। এখান থেকে ওয়েট করার পর আপনাদের এই ভিডিওটা আবার কন্টিনিউ করব। বন্ধুরা ফাইনালি 20 দিন পরে আমাদের কিন্তু এটা ডান হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে স্টেপ 2 ডান, তারপর এখান থেকে গেট রিভিউ অপশনটা দেখাচ্ছে। তো এটা কিন্তু ইউটিউবে আমরা ইন প্রোগ্রেসে আছে, আমাদের কোন ভিডিওটা ভাইরাল গেছে, কোন ভিডিওটা সবচেয়ে পপুলার ট্রেন্ডিংয়ে আছে, তো সেই ভিডিওটা দেখবে ইউটিউব যাচাই করবে। তো যাচাই করে কিন্তু আমাদের মনিটাইজেশনটা করে দিবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন, তো এটা কিন্তু আমাদের দেখাচ্ছে। তো এখান থেকে লেটস গোতে প্রেস করবেন, তাহলে কিন্তু ওয়াইটি স্টুডিওতে আবার আপনারা এখান থেকে ঢুকে যেতে পারবেন। তো এইভাবে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাইটা পুরোপুরিভাবে কমপ্লিট করতে হয়। তারপর আপনাদের সকলেরই জানা আছে কিভাবে মনিটাইজেশন যেগুলো আছে সেগুলো অ্যাডগুলো কিভাবে রান করে দিতে হবে। জাস্ট এনেবল অপশানে ক্লিক দিলে কিন্তু রান হয়ে যাবে। তো আপনারা দেখতে পারেন যে কিভাবে পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি যে মনিটাইজ কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগে কি করবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট ইউনিক আর ধামাকা ভিডিও নিয়ে। ততক্ষণ যেন পিস আউট।